কাশ্মীরে বহু হামলার নেপথ্যে মূল চক্রী ছিল সে। কুখ্যাত লস্কর জঙ্গি হাফিজ সঈদ সরাসরি নির্দেশ দিত তাকে। দীর্ঘদিন ধরে ভারতীয় নিরাপত্তা আধিকারিকদের স্ক্যানারেও ছিল সে। পাকিস্তানে খতম লস্কর-ই তৈবার সেই শীর্ষ কমান্ডার আবু কাতাল। শনিবার পাকিস্তানে তার মৃত্যু হয়েছে। তদন্তকারী সংস্থাগুলির মোস্ট ওয়ান্টেডের তালিকায় শীর্ষে ছিল সে এবং 26/11 মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সঈদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিল। জম্মু ও কাশ্মীরে একাধিক সন্ত্রাসবাদী হামলার পেছনে তার নাম জড়িয়েছিল অতীতে। জানা গিয়েছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝিলাম জেলায় শনিবার রাতে গুলিবিদ্ধ হয়ে কাতাল নিহত হয়। গাড়ি নিয়ে যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় তার গাড়ির চালকেরও মৃত্যু হয়েছে। পাকিস্তানে একাধিক ছদ্মনাম ব্যবহার করত কাতাল, যার মধ্যে ফয়সাল নাদিম ও কাতাল সিদ্ধি অন্যতম। হাফিজ সঈদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কাতাল লস্কর-ই তৈবার প্রধান অপারেশনাল কমান্ডার পদে নিযুক্ত ছিল। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ চার্জশিট অনুযায়ী জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে লস্কর জঙ্গিদের প্রবেশ করিয়ে একাধিক হামলার পরিচালনা করেছে। তবে কাতালের মৃত্যু যে লস্করের জন্য বিরাট ধাক্কা, তাতে সন্দেহ নেই। এই আবু কাতাল ভারতে বহু জঙ্গি হামলার সঙ্গে যুক্ত। শোনা যাচ্ছে, খোদ মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদ কাতালকে লস্করের সঙ্গে যুক্ত করে। হাফিজের নির্দেশে সে কাজ করে। হাফিজ সঈদ তাকে ভারতে হামলার নির্দেশ দিত। সেই নির্দেশ মেনে পুরো হামলার ছক কষা এবং প্রশিক্ষিত জঙ্গিদের দিয়ে সেই নাশকতার কাজটা করানোই ছিল কাতালের মূল কাজ। এর পাশাপাশি কাশ্মীর থেকে জঙ্গি নিয়োগ করা, পাকিস্তানে বসে ভারতে জঙ্গি নেটওয়ার্ক পরিচালনা করার মতো কাজে সিদ্ধহস্ত ছিল আবু কাতাল। 2023 সালের রাজৌরিতে পাকিস্তান যে হামলা চালিয়েছিল, তার পেছনেও এই জঙ্গির হাত ছিল। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন 2 শিশু সহ 7 জন। 2023 সালে রিয়াসি জেলায় পুণার্থীদের বাসে হামলারও মূল চক্রী ছিল সে। এনআইএ চার্জশিটে কাতালের সঙ্গে লস্করের আরও 2 জঙ্গি সাজিদ জাট এবং মোহাম্মদ কাশিমের নামও রয়েছে। কাতাল ও সাজিদ পাকিস্তানের নাগরিক, আর কাশিম 2002 সালে ভারত থেকে পাকিস্তানে গিয়ে লস্কর-ই তৈবায় যোগ দেয়। কাতালের মৃত্যুর পর হাফিজ সঈদের অবস্থান নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে, লাহোরের কোথাও লুকিয়ে আছে সে। দীর্ঘদিন ধরেই আবু কাতালের সন্ধানে ছিল ভারতীয় গোয়েন্দারা। এবার তার মৃত্যুর খবর। কাতালের মৃত্যু যে লস্করের জন্য বিরাট ধাক্কা, তাতে সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।